তোমার মতো ছাগল ওরকমের ওসমান গনি হুজুরের পায়ের তলায় মাঝে মাঝে টাক খেয়ে চলে যায়। তোমার মতো ছাগল মুফতি ওসমান গনি সালিহির জুতা পরিষ্কার করার সমর্থন রাখে না। তোমার মতো ছাগল মুফতি ওসমান গনির হাজার হাজার ছাত্র রয়েছে, তোমার মতো ছাগলকে তার ছাত্ররা ধলাই দিতে পারে। অতএব তুমি মুখ সামলে কথা বলো মুফতি ওসমান গনি সালিহির ব্যাপারে। ওসমান গনি সালিহি, মুখ সামলে কথা বলুন। কার শানে কি বলতেছেন নিজে বুঝতে পারতেছেন তো? এই বেয়াদব, তুই কার শানে কি কথা বলতেছিস সেটা তুই জানিস? হ্যাঁ, ছাগল জানি কোথাকার। তুই মুফতি ওসমান গনি সালিহ হুজুরকে বলতেছিস মুফতি ওসমান গনি সালিহ। তুই এই কথা কোথায় পেয়েছিস? ছাগল কোথা থেকে আসছে গুড় চারা দিতে? বেয়াদব কোথাকার, সাবধানে কথা বলবি তুই। আপনি আহামরি বড় কেউ হয়ে যান নাই। আহামরি বড় কিছু হলে তোর সমস্যাটা কোথায়? হতেই পারে বাইতুল মুকাররম মসজিদের জাতীয় মসজিদের ইমাম, সে জাতীয় ইমাম, সে জাতির সামনে এমন ভাবে কথা বলবে যাতে জাতি তার ভুল না ধরতে পারে। তাহলে কেন তিনি এভাবে কথাটা বললেন সের জবাব তোর কাছ থেকে চাই। বেয়াদব যেন কোথাকার। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ আলেমকে নিয়ে আপনি যা ইচ্ছা তাই বলবেন না? আপনি কি এত অধিকার কেউ দেয়নি? তাহলে তোমার সেই আব্দুল মালেক সাহেব নবীজির শানে যেই মিলাদ নাই এই কথাটি যে বললো, এই কথাটি তিনি কোথায় বলে পেয়েছেন? এই কথাটি বলার তাকে কে অধিকার দিয়েছে? আমি তোমার কাছ থেকে শুনতে চাই। যেহেতু তিনি নবীর মিলাদ বলেছেন নেই, মিলাদুন নবী নাই, এটা নাই, এই কথার যদি যদি তিনি বলতে পারেন, এটার বলার সাহস যেহেতু সে পেয়েছে, অতএব আমরাও তাকে বলতে পারি মুফতি ওসমান গনি সালিহ হুজুর ইনি তো রয়েছে অনেক উপরে, এনার বলার ক্ষমতা এবং এনার বলার দায়িত্ব কর্তব্য এনার ক্ষমতা আছে দেখেই তো তিনি বলেছেন, আমিও বলতে পারি। আর সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। মুফতি ওসমান গনি সালিহ কি যা তা মনে করো না, কিছু তো বলে নাই। মুফতি ওসমান গনি সালিহ বলেছে, শুধু এতটুকুই বলেছে যে দলিল দেন।